আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে দেখতে পাচ্ছেন সকালবেলাকার সফর, আল্লাহ পাক কি সুন্দর নিয়ামত দিয়েছে। আজকে শুষ্ক শুষ্ক ঠান্ডা আবহাওয়া, অনেক শীত পড়ছে, কুয়াশা। আমাদের গ্রামের রাস্তা, ধান ক্ষেত, সকালবেলার সফরটা আলাদা একটা স্বাদ। এই সফরে মানুষ যারা করে তাদের ভালো লাগবে, তবে ফজরের সালাতের পরে আর কি, সবার ভাগ্যে সব জুটবে না। দেখতেছেন কি অবস্থা। চলেন বন্ধুরা, বাসার দিকে যাই। সকালবেলা একটা সফরটা হইল, তো আপনারা সফর করতে ভালোবাসেন, আমি সফর করতে ভালোবাসি, আমার সফর করলে খুব ভালো লাগে। আমাদের সামনে এমন একজন ব্যক্তি আসে যে ফজরের নামাজ পড়ছে, সালা কি আর বলবো, দুঃখের কথা। আরে ডান সাইডে কভার না করে বাম সাইডে কভার করছে। আমি তো ইমামতি করি, এখন বিষয়টা দেখে খুব খারাপ লাগছে। এই ভাইয়ের অবস্থা খুব খারাপ, এক বিয়ে শাদী করেন লাগে, একটা বউ খুঁজে পাওয়া যায় না। আসলে বউ খুঁজে পাওয়া যাচ্ছে, ছেলে পছন্দ হয় না, কি আফসোসের বিষয়। আমরাই পছন্দ করছি, মাগার ছেলে পছন্দ করে না। তাহলে হিসাব করেন যে কত সুন্দরী একটা বউ লাগবে। রশিদ মিয়া, এদিকে আসো, তোমার একটা ব্লগ বানাচ্ছে, এদিকে আসো। এই যে, এই যে আমাদের বড় ভাই, দেখতে পাচ্ছেন? এই বড় ভাই, ওনার বউ পছন্দ হয় না, কি আফসোসের বিষয়। কত সুন্দর পাত্রী লাগবে দেখেন, এই ভাইয়ের জন্য একটা বউ খোঁজার ব্যবস্থা করে দিয়েন। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে অবশ্যই বাচ্চারা বউ পাইবে। দেখছেন? আরে বলেন, কিছু বলেন। আপনাকে সবাই দর্শক মিলে সকালবেলা দেখতেছে, এই ফজরে নামাজ পড়ে আমরা সফর করতেছি, এটাতে গুরুত্বপূর্ণ বিষয়। আরে তুমি দেখতে পাবা না, ওরা সময় দেখতেছে। তুমি কও যে আমার একটা ভালো বউ খুঁজে দাও। যে বাচ্চারা কেউ পছন্দ করে থাকেন তাহলে আমাদেরকে জানায়েন, এজন্য একটা সুন্দর বউ দরকার। ঠিক আছে গাইস, আজকে এটুকুই। আগামীতে আবার সফরে যখন বেরোবো তখন ইনশাল্লাহ ভালো কিছু টিপস দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।